হ্যালো এভরিওয়ান, এটা ছিল আমার অষ্টমীর দিনের লুক। আমি পরে নিয়েছিলাম এখানে একটা অর্গানজা। তো কেমন লাগছে আমাকে জানিও। তো বাড়ির সবাই মিলে আমরা চলে যাচ্ছিলাম ঠাকুর দেখতে। প্রথমেই যাচ্ছি মিশনে, আর মিশন হচ্ছে আমার বাড়ি থেকে একদম সামনেই। তো ওখানে চলে এসেছি আমি মিশনে। মিশন হচ্ছে মোটামুটি 4 থেকে 5 মিনিট। তো আমি চলে আসলাম। তো গিয়ে দেখছি মায়ের ভজন হচ্ছিল সন্ধ্যাবেলায়। এই যে মায়ের গান হচ্ছে, সবাই মাকে দর্শন করো। মানে মিশনের দুর্গা প্রতিমাটা আমার বরাবরই খুবই পছন্দের, ভীষণ ভালো লাগে। মাকে তোমরা দর্শন করে নাও। তারপরে আমি মিশনের ঠাকুরটা দেখে বেরোচ্ছি। তারপরে আমাদের মিশন পাড়া মোড়ের ঠাকুরটা আমি দেখে নিলাম, ওই সামনেই আর কি, ওখান থেকে ওই 5-6 মিনিট লাগে। তো তারপর আমি চলে গেলাম রহরার সঙ্গে। কি সুন্দর হাত পাখা দিয়ে প্যান্ডেলগুলো করেছে দেখো। রহর সঙ্গে ঠাকুরটাও খুব সুন্দর করেছিল। তো মাকে সেখানে দর্শন করে, একটা ফ্ল্যাটের নিচে পুজো হচ্ছিলো, সেই ঠাকুরটা আমি দর্শন করে নিলাম। তারপর আমি চলে গিয়েছিলাম এটা বিধানপাড়ায়। তারপরে আমি চলে গেছিলাম গভর্নমেন্ট কলোনি মাঠের ঠাকুর দর্শন করতে। তো তারপরে চলে গিয়েছিলাম আমি কল্যাণনগরে, কারণ কল্যাণনগরে আমার সেভাবে, আমি ঠাকুর দেখলেও আমার বাড়ির লোক সেভাবে দেখেনি। তো কল্যাণনগরের ঠাকুরটা সবাই মিলে দর্শন করে আমরা চলে যাচ্ছিলাম এখানে আরেকটা ঠাকুর দর্শন করতে। তো দেখলাম প্রচণ্ড লাইন পড়েছে। এটা হচ্ছে পানশিলা ঠাকুরবাড়ির যে ঠাকুর মানে দিয়ে থিমটা করেছিল শ্রীচরণেশু, সেই ঠাকুরটা। তো সেই ঠাকুর দেখতে গিয়ে লাইনটা দেখো জাস্ট। আমি সামনে আরেকটা পুজো হচ্ছিল, সেই ঠাকুরটা আমি দর্শন করে নিচ্ছিলাম। তো এই ঠাকুরটার সামনে দেখো একটা ছোট্ট একটা কুমোরটুলির দুর্গা ঠাকুর ছিল একচালার, কি সুন্দর দেখতে। দুটো ঠাকুরই অসাধারণ হয়েছিল। তারপরে আমরা চলে যাচ্ছি যেটার জন্য আমরা লাইন দিয়েছি আর কি, পানশিলা ঠাকুরবাড়ি যে শ্রীচরণেশ্বর থিমটা। তো এখানে আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে ওরা যে মেমেন্টোগুলো পেয়েছে সেগুলো হচ্ছে ওদের শারদ সম্মান, মানে প্রত্যেক বছর যে পুরস্কারগুলো ওরা পায়। তো আমরা এখানে আস্তে আস্তে প্রবেশ করছিলাম। সত্যি কথা বলতে লাইনটা এতক্ষণ যে দিয়েছিলাম, লাইনটা আমার ভেতরে ঢুকে মনে হলো যে হ্যাঁ, লাইন দেওয়াটা হয়তো সার্থক হলো। এত সুন্দর থিমটা, মানে একটা মানে বাবা একটা সন্তানের জন্ম থেকে শুরু করে তাকে বড় করার থেকে যে দায়িত্বটা পালন করে, একটা বাবার যে কতটা অবদান থাকে একটা ছেলে মেয়েকে বড় করার জন্য, কতটা কষ্ট করে সে তার সন্তানকে বড় করে তোলে, সেটার উপরেই থিমটা হয়েছিল। মানে আমি ভেতরে গিয়ে ওরা এমন একটা গান চালিয়েছিল, এমন কিছু কথা বলছিল, আমি না গিয়ে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম মানে কথাগুলো শুনে। সত্যি মানে এটা কতজন বোঝে যে পিতামাতার অবদান কতটা থাকে একটা সন্তানের প্রতি, সেটা তো সবাই বোঝে না আজকালকার দিনে। তো আমার ভীষণ ভাল লাগলো তাদের ভাবনা চিন্তাটা দেখে, আমার খুব ভাল লাগলো এই থিমটা দেখে। এবং মানে সামনাসামনি গেলে হয়তো বুঝতে পারতে তোমরা, এত সুন্দর করেছিল মানে ভেতরের ইয়েটা, আর গানটাও খুবই সুন্দর হচ্ছিল। তো যাই হোক, আমরা সেই থিমটা দেখে আমরা বেরিয়ে চলে যাচ্ছি আরেকটা ঠাকুর দেখতে। তারপরে আমরা এখানে দক্ষিণপল্লীর আরেকটা ঠাকুর দেখে নিলাম। এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ছোট্ট মা দুর্গার মুখটা খুব সুন্দর লাগছিল আমার এই ঠাকুরটা। তারপরে এখানে দেখো কি সুন্দর লাইটিং করা হয়েছে, পুকুরের এই পাড়টা ওই পাড়টা, বেশ ভাল লাগছিল। তারপরে আমরা একটা টোটো করে চলে যাচ্ছিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। তা ওই পারে দেখো মিত্রমঞ্চে ঠাকুরটা হয়েছে, কি সুন্দর লাগছে না বাইরে থেকে। তো নেমে গেলাম টোটো থেকে। এখানে আমি দেখলাম মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে মহাষ্টমীর। তো আমার বাড়িতে যেহেতু বেতলে দুর্গা প্রতিষ্ঠিত আছে, সেখানে দুর্গা পুজো হয়েছে, তাই আমি পরের দিন মানে নবমীর কিছু মিষ্টি দই যা যা লাগে সেগুলো সব নিয়ে নিয়েছিলাম বাড়ির দুর্গা পুজোর জন্য। আর তারপরে চলে এলাম আমি বাড়ি। দেখো রাস্তাটা কি সুন্দর লাগছে না দেখতে। তো আমি চলে এলাম আমার বাড়ি। কেমন লাগলো ভিডিওটা জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার পুজো খুব ভালো কাটুক। আজকের মতো টাটা।